नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। कालकेर भिडियोटार पार्ट 2 आज के बोलते पारो। कालकेर भिडियोर जो विषय बस्तु छिलो तार रेस्ट टेने आजकेर आलोचनाटा शुरू करब। ताहले कालकेर की विषय छिलो? कालकेर विषयटा छिलो जे आमरा आमादेर जन्मछक देखे किभाबे विचार करब, आमादेर आत्मीयरा केमन हबे, तादेर स्वभाव चरित्रगुलो केमन होते पारे। तबे आजके आरो डिटेल्से बोलबो जे तादेर स्वभावटा आमरा कि करे देखे बोलते पारबो एबं तारा कखन किभाबे কোন ভাবে আমাদেরকে আঘাত করতে পারে, আঘাত কখন হানবে সেই বিষয়ে জানা খুব দরকার। আদৌ আঘাত হানবে কিনা, তার ক্ষমতা কতটুকু, তার যে শত্রুতা করার নেচার প্রকৃতি সেটা কেমন, সেটা কি খুব সাংঘাতিক নাকি একটু ধীরে ধীরে বা একটু ওই মুখে শত্রুতা ভেতরে কিছু নেই, বা দেখা যাচ্ছে মুখে বন্ধুত্ব ভিতরে অনেক শত্রুতা, এই রকম কি সম্পর্ক, কিভাবে আমরা নির্ণয় করব, কিভাবে বুঝবো, কিভাবে, এই ব্যাপারগুলো নিয়ে আজকের আলোচনা। নিশ্চয়ই ভালো লাগবে, মন দিয়ে শুনলে অবশ্যই ভালো লাগবে, বোঝার চেষ্টা করলে ভালো লাগবে এবং কাজে লাগবে। আমি আশা করি সেইভাবে বোঝাই, আর আজকেও সেইভাবে বোঝাবো যাতে তোমরা বুঝতে পারো। যারা জ্যোতিষ জানো না তারাও বুঝতে পারবে এবং তাদের জন্যও আমি বলবো, বোঝাবো, আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। খুব সিম্পল ব্যাপার, জ্যোতিষ খুব সিম্পল ব্যাপার, ঠিক আছে? তো শিখে নাও, বুঝে নাও, জেনে নাও, নিজেদের শত্রুদের জেনে নাও, শত্রুদের নেচার জেনে নাও, আত্মীয়দের মধ্যে কারা শত্রু হতে পারে তা জেনে নাও, আত্মীয় কখন শত্রুতে রূপান্তরিত হতে পারে সেটা জেনে নাও। সব কিছু আজ ভেঙে বলে দেবো। শত্রু এবং আত্মীয় এদের মধ্যে একটা একদম অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, ওতপ্রোত সম্পর্ক আছে, খুব ক্লোজ সম্পর্ক আছে। তো এই ব্যাপারটাকে বুঝতে হবে, না হলে কিন্তু আমাদের সংসারে, আমাদের জীবনে কখন আঘাত আসবে এবং কিভাবে কোন দিক থেকে আসবে আমরা বুঝতে পারবো না। তো বোঝার দরকার, আমি মনে করি প্রত্যেকটা মানুষের বোঝা দরকার, কারণ কাছের লোকরাই শত্রু হয় আর কাছের লোকরাই বেশি আঘাত করে, এটা মনে রেখো। আর মানুষ তখনই বেশি আঘাত করে যখন সে তার যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে যায়। আমরা যখন কোনো মানুষকে বেশি মূল্য দিই, 2 টাকা মূল্য ছিল, আমি দিয়েছি 20 টাকা, তাহলে তার জানবে সে তোমার আগে শত্রু হবে এবং সে তোমাকে আঘাত হানবেই, ঠিক আছে? তাই উপকারও করো, মেপে করো। তুমি ভগবান নও, সবার দুঃখ দূর করার দায়িত্ব তোমাকে ভগবান দেয়নি, তোমার যা ক্ষমতা তুমি সেটা করবে, ঠিক আছে? তাই এই কথাগুলো মনে রেখো। তোমার দায়িত্ব, গোটা সংসারের দায়িত্ব তোমার ওপর নয়, মহান সাজার দরকার নেই, মহান সাজার দায়িত্ব আমাদের নয় আর দরকারও নেই। আমাদের যতটুকু ক্ষমতা, আমরা সেই ক্ষমতার মধ্যে থেকে আমরা জগতের সেবা করে চলবো। হলে ভালো, না হলে কোনো দরকার নেই। ভগবানকেও খুশি করার জন্য কিচ্ছু করবে না, পরিষ্কার কথা। নিজে বাঁচো আগে, তোমার আত্মরক্ষা করার অধিকার তোমার একটা জন্মগত অধিকার। ভগবান যদি তোমাকে সেলফ সিকিউরিটি না দিতে পারে তাহলে তোমার অন্তত ভগবান পারবে, কিন্তু কথাটা হচ্ছে যে কি, আগে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করবে, তিনি সব পারেন, কিন্তু কথাটা হচ্ছে যে আগে তোমার দায়িত্ব, সেটাকে তিনি যে সুরক্ষা তোমাকে প্রদান করছেন সেই সুরক্ষাটা তোমার আগে নিজে করো, তারপর দুনিয়ার কথা ভাবো। আমি এটা বলতে চাইছি, তো ভুল বুঝো না। যাই করো তো শত্রুদেরকে চেনো আগে, জীবনে না হলে কিন্তু পিছিয়ে পড়বে, বারবার আঘাত পাবে আর বারবার উপরে উঠবে আর নামবে, ও নামবে উঠবে, নামবে উঠবে, এই চলবে। আজকে বিষয়টা এরকমই। যাই হোক, প্রথমে আমি বলি, ছক দিয়েই উদাহরণ দিচ্ছি। সবাই যারা বোঝো তারাও বোঝো, আর যারা বোঝো না তারাও বুঝবে, এটা আমার বিশ্বাস। ধরো মেষ রাশি 1 নম্বর ঘর আর বৃষ রাশি 2 নম্বর ঘর, ঠিক আছে? তাহলে মেষ রাশি 1 নম্বর, বৃষ রাশি 2 নম্বর, মিথুন 3 নম্বর, এইভাবে 1 2 3 করে মীন রাশি পর্যন্ত গেলে আমরা 12টা ঘর পাবো। এখন এই যে বৃষ রাশি 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর থেকে আমরা শ্বশুর বাড়ি, কুটুম, যে কোনো কুটুম বাড়ি পরিচয় আমরা পেতে পারি। আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন কেমন হবে আমরা দ্বিতীয় ভাব থেকে জানতে পারি। দ্বিতীয় ভাব মানে ধরা যাক কারোর লগ্ন যদি সিংহ হয় তাহলে কন্যা হবে তার দ্বিতীয় ভাব। আবার এটাও দেখতে হবে সেই জাতকের যে বৃষ রাশি অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ভাব, সেটাও দেখতে হবে। তবে লগ্ন ভাব থেকে
প্রকটটা বেশি হয়, অর্থাৎ ফলাফলটা বিচার বেশি সুবিধা হয় এবং মেলেও বেশি। তাই তোমরা লগ্ন ভাবটা নিজে নিজে জন্মছক খুলে নাও, কল্পনা করো এবং তোমাদের যে দ্বিতীয় ভাব সেটা আগে দেখো। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং অন্যান্য ভাব নিয়েও আলোচনা করব। সব কিছু বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কখন কোন সময়ে তোমাদের জীবনের কোন প্রান্তে গিয়ে শত্রুর দেখা হবে, শত্রুর মোকাবিলা করতে হবে, শত্রুর আঘাত সহ্য করতে হবে এবং আঘাতের প্রত্যাঘাত দিতে হবে। ঠিক আছে, সব কিছুর উপায় আছে, শাস্ত্রে আছে, সব কিছুর নিদান আছে, বিধান আছে, সমস্যার সমাধান আছে। শুধু চোখ কান খোলা রেখে ঈশ্বরে অনুগত হয়ে তোমাদের নিজের উপর বিশ্বাস রেখে কাজটা করে যেতে হবে। যে কাজটা করার, যা কিছু করতে চাও করে যাও, দেখবে জয়ী হবেই। ঈশ্বর তোমাদের সাহায্য করবেন জয়ী হওয়ার জন্য। ঠিক আছে, যে কথাগুলো বললাম শুধু মনে রেখে যাও। তো এবার আমি আসছি আলোচনায়। দ্বিতীয় ভাব আমরা দেখে নেব। যে দ্বিতীয় ভাব আমরা জানি যে কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে গুপ্ত শত্রু, জেঠিমা, মায়ের বড় ভাই এবং কুটুম্ব বা প্রতিপাল্য বিষয়, যে কোনো আমি যা কিছু প্রতিপালন করব সেই বিষয়গুলোই আমার ওই দ্বিতীয় ভাব থেকে বিচার্য হবে। তাহলে আমি আগে আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ি নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে যে ওখানে আমার যদি রাহু থাকে, প্রথম হচ্ছে যে দেখো ভালো করে বুঝে নাও কি বলছি। ধরা যাক বৃষ রাশিতে রাহু আছে, তাহলে রাহু ওখানে উচ্চস্থ, কেতু আবার থাকবে বৃশ্চিকে, ও উচ্চস্থ হলো। এখন দ্বিতীয়ভাবে রাহু থাকা মানে হলো আত্মীয় স্বজন তোমাদের রাহুর মতন আচরণ করবে। তুমি যতই দাও ওদের পেট ভরবে না, মনও ভরবে না, তুমি দিয়েই মরবে। তো এবার তুমি বোঝো দেবে কি দেবে না। ও তোমার নাম করবে না আর ও হজমও করতে পারবে না। ও দেবে আর খেয়ে নেবে, ও হজম করতে পারবে না। দেবে মানে তুমি দেবে আর ও যা করার করে দেবে, ও কোনো কাজে লাগাতে পারবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার। তো দ্বিতীয়ভাবে রাহু থাকা মানে হলো এই ফল। তার মানে যদি ওটা শ্বশুর বাড়ির হয়, শ্বশুর বাড়ি ধরো শালা হয়েছে, তো শালা এসছে তোমার কাছে, তোমার জীবনে একজন এসেছে শালা হয়ে, তো জেনে রাখবে নির্ঘাত অনিবার্যভাবে তো সে তোমার আগের জন্মে শত্রু ছিল, যদি রাহু থাকে। তো এবার রাহু থাকলেই জানবে যে ওই জায়গায় তোমার কিছু ঋণ আছে, রাহু তোমার কিছু খাবে, তোমার থেকে কিছু খাবে, ও ওই শালার মাধ্যমে তোমার কিছু থাকে কিছু নিয়ে নেবে, এবার তুমিও দিয়ে দেবে, দিতে বাধ্য হবে, এমন অবস্থা তৈরি হবে। এবার ও রাহু এমনই একজন যার মাথা আছে পেট নাই, তাহলে হজম করতে পারবে না, ও খেয়ে নেবে, গিলে নেবে, খেয়ে নেবে, অন্যকে দিয়ে দেবে, বিলিয়ে দেবে, তাও ভালো, কিন্তু তোমার কাছ থেকে নেবে। এই হলো রাহুর কাজ। তাহলে এই আমরা কি বুঝলাম যে রাহু দ্বিতীয়ভাবে থাকলে আমাদের ওই দ্বিতীয়ভাবে যে সমস্ত কুটুম বা আত্মীয় স্বজন আছে তাদের নেচারটা বা ক্যারেক্টারটা ওদের রাহুর মতন হবে, তাই সাবধান থাকা ভালো। এবার আমি এটাও বলছি যে এমন হতে পারে যে রাহু হতে পারে রোহিণী নক্ষত্র আছে, রোহিণী নক্ষত্র। এবার কোনো রোহিণী মানে চাঁদের নক্ষত্র। এবারে কোনো একজন ব্যক্তির হতে পারে যে তুলা রাশি, ঠিক আছে, বা বৃশ্চিক রাশি, যে কোনো রাশি হতে পারে। যদি এমন হয় যে চাঁদ ওই লগ্নের শত্রু বা রাশির শত্রু, তাহলে কিন্তু আরও বিপদ বেড়ে গেল। তার মানে জানবে নির্ঘাত ওই রাহুটা কোনো মেয়ে মানুষকে নিয়ে আসবে, নারীকে কোনো নিয়ে আসবে তোমার জীবনে, যে তোমার সব থেকে বেশি শত্রু হবে এবং খাবে তোমার কাছ থেকে, খিঁচে নেবে একদম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, একদম অবধারিত। দেখে নেবে তোমাদের জন্মছক, মিলিয়ে নেবে, নারী হয়ে কেউ না কেউ আসবেই তোমাদের কাছে খিঁচে নেওয়ার জন্য। সাবধান, রাহু চন্দ্রের নক্ষত্রে থাকলে এটা হবেই। তোমরা সবাই সাবধান থেকো যদি তোমাদের কোনো জন্মছকে কারো এরকম থাকে। তো আচ্ছা, এবারে আসছি, সেটা বিভিন্নভাবে হতে পারে, এমনকি মাথার শরীর খারাপ হচ্ছে এরকমভাবেও হতে পারে। সুতরাং সবটাই যে খারাপ হবে এরকমভাবে নিও না, ঠিক আছে। মানে হতে পারে তোমার মায়ের শরীর খারাপ হয়েছে, সেই জন্য অর্থ ব্যয় হতে পারে। তাই সবসময় নেগেটিভ চিন্তা করবে না, হয়তো মানে হ্যাঁ চিন্তা তুমি ঠিক রাখো, তাহলে মোটামুটি শান্তি পাবে মনে, বা সেইটুকু বলতে পারি। আচ্ছা, এইবার হচ্ছে যে ধরা যাক ওই চন্দ্রটা রোহিণী নক্ষত্রে আছে, তো তাহলে চন্দ্র অধিপতি, এই চন্দ্রটা নবতারা চক্রে এবং স্বর্ণালী চক্রে, তাহলে এই দুই চক্রে সাংঘাতিক নারী, বিপদ নারী, নিধন নারী এরকম এই জায়গায় পড়ে গেল, তাহলে কিন্তু বা নিধন নক্ষত্রে পড়ে গেল, তাহলে কিন্তু ওই মনে রেখো তোমার মৃত্যুতুল্য যন্ত্রণা দেবে ওই নারীরা। কোনো নারী তোমার জীবনে যেসব নারীরা আসবে কুটুম হয়ে, আত্মীয় স্বজন হয়ে, বন্ধু বান্ধব হয়ে, যে কেউ আসুক, যে কোনো নারী আসবে আর তোমাকে মৃত্যুতুল্য যন্ত্রণা দিয়ে যাবে। এই হলো নেচার। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছো নিশ্চয়ই, যে কি করে বুঝবো আমরা যে কীভাবে আমাদের আত্মীয়রা আমাদের কাছ থেকে ঋণ মেটাবে।
কিভাবে ক্ষতি করবে, কিভাবে নেবে আর কিভাবে যন্ত্রণা দেবে, এটা যারা বুঝতে চাইছো আমি বলবো তারা সজাগ হলে খুব ভাগ্যবান বলে মনে করবে তোমাদেরকে। একদম এটা তোমরা আগে থেকে সজাগ হয়ে যাও। এবারে আসছি, ধরা যাক কেতু। আমি আগে নেচারগুলো বলে দিচ্ছি। রাহু শত্রুতা করলে কি করবে? ওপেন শত্রুতা করবে। কেতু যদি শত্রুতা করে তাহলে গুপ্তভাবে শত্রুতা করবে, মানে লুকিয়ে লুকিয়ে তলায় তলায়, বুঝতেই পারবে না, ছায়ার মতন থাকবে সে। নিজের হয়ে থাকবে, মানে এমন মিষ্টি কথা বলবে তোমাকে। রাহু কেতুর এরকমই নেচার। কেতুর তো হৃদয় আছে, ওর মাথা নেই। তার মানে কেতু কি করবে? কেতু যদি শত্রু ভাবটা কন্ট্রোল করে বা কেতু যদি শত্রু ভাব হয়ে আসে তোমাদের জন্মছকে, তাহলে জানবে যে এরকম লোকগুলোকে চিনতে হবে যে ও অতিরিক্ত বেশি তোয়াজ করছে, ওর বুদ্ধি নেই, ও খালি মন আছে, ও তো মন দিয়ে এমনভাবে কথা বলবে, এমনে কথার লজিক খুঁজে পাবে না, তোমাকে এমনভাবে তোয়াজ করবে, এমনভাবে ভালোবাসবে, খোসামুদ্দি করবে। এইসব করলেই ওই কেতুর কাজ, ওগুলো ওই জানবে বেশি ক্ষতি করবে তোমার। ঠিক আছে, অতিরিক্ত অকারণে তোয়াজ করাটা কিন্তু ক্ষতির কারণ। এগুলো নিয়ে ভাববে এবং মাথায় রাখবে, সজাগ থাকবে, তাহলে অনেকটা রেহাই পাবে। আচ্ছা, এবার শনির নেচারটা কীরকম? শনি যদি অ্যাকচুয়ালি বাজে পাপ গ্রহগুলোই কিন্তু শত্রু জ্বালাকা আমাদের জ্বালায়। তাই আমি এই 4টে পাপ গ্রহ আছে, 4টে পাপ গ্রহ নিয়ে আলোচনা করব। রাহু কেতু নেচারটা বললাম, শনির বলছি। এবার শনি যদি শত্রুতা করে তাহলে কি করবে? ও লাইফ লং, আজীবন বা জীবনভর শত্রুতা করার চেষ্টা করবে, এবং চেষ্টাটা করবে সেই জায়গাতে জমি জায়গা সংক্রান্ত বা আইন আদালত, কোর্ট কাছারি, এই সমস্ত জায়গা থেকে ওদেরকে নিয়ে যাবে, মানে এই শত্রুতা করে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মঙ্গলও তাই। মঙ্গলও কী করবে? ও যদি শত্রুতা করে তাহলে আইন আদালত, ভূ সম্পত্তিগত হানি বা ওই সংক্রান্ত মামলা মোকদ্দমা এবং রক্তপাত ঘটানোর চেষ্টা করবে, মানে এমন ক্ষতি করবে যেন প্রাণহানি করার চেষ্টা, মানে প্রাণহানি করার চেষ্টা করবে, এরকম ব্যাপার ঘটানোর চেষ্টা করবে যদি মঙ্গল শত্রুতা করে। তো ঠিক আছে, এই হলো নেচার। এইবারে আসি, অন্য একটা উদাহরণ দিচ্ছি একটা। ধরা যাক যে এই তুলা রাশিতে, ধরা যাক তুলা রাশিতে শনি আছে, ও তুঙ্গ থাকলো, ওই ঘরটায় শনি তুঙ্গ। এবারে শনি তুঙ্গ, এবার কোনো একটা মানুষের পড়ে গেছে, ধরা যাক বৃশ্চিক রাশি পড়লো এবং শনি শত্রু। যতই তৃতীয় ভাব বা চতুর্থ ভাব হোক না কেন, শনি কিন্তু তোমাদের বৃশ্চিক রাশির শত্রু। আবার দ্বাদশে পড়েছে আর ওই মানে তুলা রাশিতে তুঙ্গ হয়ে আছে। তাহলে তোমাদের ওই শত্রুতা যদি কেউ করে থাকে, যদি কখনো তোমাদের ওই ষষ্ঠ ভাবটা শনি দৃষ্টি দেয়, মেষ রাশিতে ষষ্ঠ ভাব ওটা, তাহলে ও শনি সবসময় তোমাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দিয়ে থাকবে। ও তার মানে ষষ্ঠ ভাবটা হচ্ছে শত্রু ভাব, অ্যাক্টিভ শত্রু একদম। তাহলে ওই শত্রু তোমাদের কোনো না কোনো সময়ে কি করে, আগে ভালো করে বোঝার চেষ্টা করো। 3 নম্বর ভাব আর 4 নম্বর ভাবটা ওই দুটো ঘরের মালিক হয়ে দ্বাদশে গেছে, কোথায়? 12 নম্বরে তুলাতে গেছে। এখন 3 নম্বরকে পাড়া প্রতিবেশী, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী হলো। 4 নম্বরটাকে মা, পরিবারের সদস্যরা, বউ, এরা শনির রিপ্রেজেন্টেটিভ হয়ে বা প্রতিনিধি হয়ে চলে গেছে তুলায়, ব্যালেন্স করতে চাইছে। ওই লোকগুলো তোমার জীবনকে বলবে, আমার জীবনে আমি জানি না, মেপে দে ভাই, আমার যা পাওনা মেপে দে। বুঝতে পারছো? পাওনাগুলো কারা মেপে নেয়? ওই লোকগুলো। ঠিক আছে। আচ্ছা, এবারে ওই শনির দৃষ্টি কোথায়? তুঙ্গস্থ শনি, একদম বলবান শনি মেষে তাকিয়ে আছে শত্রুর দিকে। সেই শত্রুরা কারা তোমার ঘরে আছে? ওই বললাম তৃতীয় বা চতুর্থভাবে শত্রুগুলো। তাহলে ওই শত্রুরা তোমাকে আদালতে নিয়ে যেতে পারে এবং ওই শত্রুরা তোমার জীবনভর ক্ষতি করবে, যদি ক্ষতি করতে চায় তো, এবং শত্রুতা করতে চায় তো। ওদের থেকে রেহাই জীবনভর পাবে না, ম্যাক্সিমাম এটাই চান্স, এটাই মনে রেখো। তো এইগুলো বুঝতে হবে। কোন আত্মীয়গুলো করছে না? ওই আমার ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ রিলেটিভ, এই সব। কারণ 4th হাউসটা কিন্তু বন্ধু ভাব, এটাও মনে রেখো। ক্লোজ ফ্রেন্ড, মনের হৃদয়ের জায়গা দেওয়া হয় বন্ধুকে। একমাত্র বন্ধুত্বই হলো এমন একটা সম্পর্ক, তোমরা সবাই জানো, যেটা উপর থেকে বানিয়ে আনা হয় না, এখান থেকে আমরা নিজের ইচ্ছায় নির্বাচন করতে পারি। তো বন্ধু মানে বড় ব্যাপার, ভীষণ বড় জায়গা। তো সেইটা যদি তোমাদের
শনি হয় বা সে যদি তোমাদের শত্রু হয়, এবং যখন তখন শত্রু হতে পারে এবং শত্রু হয়ও, এবং শত্রু হলে সে তোমাকে যদি তুলায় থাকে ওরকম কন্ডিশন হয় বা শনি কোনোভাবে যদি পীড়িত হয়, তাহলে জানবে যে যদি শত্রুভাবে দৃষ্টি থাকে বা শত্রুকে কন্ট্রোল করার চেষ্টা করতে করে জন্মছকে, তাহলে কিন্তু ওইভাবেই কষ্ট দেবে। ওই সারা জীবন ওই মানে ভালোও করবে না মন্দও করবে না, ঝুলিয়ে রাখবে, আবার কষ্ট দেবে, খুঁচিয়ে খুঁচিয়ে কষ্ট দেবে। এই হচ্ছে শনির কাজ বা এই শত্রুদের এইটা নেচার। এবার মঙ্গল হলে কি হবে? যদি মঙ্গল হয় সে কী করবে? সেও ওই জমি জায়গা নিয়ে অশান্তি করবে, ভাই ভাইদের বিবাদ লাগাবে, বিবাদ নিয়ে গিয়ে কোর্টে নিয়ে যাবে, কোর্টে নিয়ে গিয়ে আবার মামলা মোকদ্দমা যদি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি না হয় সে রক্তপাত ঘটানোর চেষ্টা করবে, এই রকম ব্যাপার। তো মঙ্গলের যা নেচার আর কি, রক্তপাত ঘটনা ঘটাবার বা এই যা নেচার কোয়ালিটি, তো সেইটাই ওরা চেষ্টা করবে করার। তো এই হচ্ছে যে আমাদের কতগুলো শত্রু গ্রহের যে নেচার, সেগুলো আমি বলার চেষ্টা করলাম। এরপরে আসছি যে আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা আমি পঞ্চম ভাব থেকে দিচ্ছি। পঞ্চম ভাবটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পুত্র ভাব। তোমাদের পঞ্চম ভাব কোনটা? ওই যে মীন রাশি, গুরুদেব। বৃশ্চিক রাশির এমনিতেই মানে পুত্র সুখ হতে চায় না, খুব সহজে হয় না। বৃশ্চিক রাশির এমনই ভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হয় না, ঠিক আছে? ম্যাক্সিমাম আমি দেখেছি এটাই, পুত্র সুখ খুব একটা হতে চায় না। তাহলে ওই পুত্র ভাবটা নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি লাস্টে, তাহলে তোমরা আশা করি আমি যা বললাম এতক্ষণ ধরে তোমরা বুঝতে পারবে। তো এই যে পঞ্চম ভাব আমাদের পুত্র, যদি ওই পঞ্চমপতি যদি কোনো দুস্থানে থাকে, যদি এমন একজনের সঙ্গে থাকে, দেখা যাচ্ছে যে পঞ্চমপতি গুরুদেব, তোমাদের পঞ্চমপতি গুরুদেব আছে রাহুর সঙ্গে, তাহলে পুত্র কি হবে? রাহুর মতন আচরণ করবেই। প্রথম জীবনে পুত্র রাহুর মতন চণ্ডালের মতো আচরণ করবেই, দেখে নিও। তারপর যদি তোমাদের কর্মফল ভালো হয়, তোমাদের গাইড ভালো থাকে, ঈশ্বর যদি চায়, তবে সেই ছেলেটা আবার গুরুর মতন আচরণ করতে পারে, সেটা শেষ বয়সে নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করে তখন সেটা হবে। গুরুচণ্ডাল যোগের আক্রান্ত হবেই ওই ছেলেটা। আবার ওই যে ছেলেটা, এটাও ঠিক, রাহুর দ্বারা যদি পীড়িত হয় গুরুদেবের, তাহলে তোমরা কিন্তু মনে রেখো, ওই যে ছেলে সুখ দেবেই এইটা চিন্তা করে রাখবে না, মানে এটা আশা করবে যে ছেলে সুখ পাবে না, মানে পুত্র সুখ পাবে না। সেটা পুত্র হতে পারে, কন্যাও হতে পারে, নো প্রবলেম, এটা মনে রেখো। এবার পঞ্চমপতি দেখা যাচ্ছে বৃহস্পতি দেখা যাচ্ছে যে শনির সঙ্গে আছে। শনি তোমাদের শত্রু আচরণ করবেই। বৃহস্পতি শনি চলে গেছে তুলায়, পঞ্চমপতি পুত্রভাব তুলায় চলে গেছে, ও বিদেশে চলে যাবে, মনে রেখো, বিদেশে চলে যাবে, পুত্র সুখ পাবে না, একদম অবধারিত। ও কবে যাবে বিদেশে? যখন হয় বৃহস্পতির দশায়, না হয় শনির দশায়। আবার যদি বৃহস্পতির দশা পাচ্ছে, শনি দশা বৃহস্পতির দশা পেলেই পরে শনি দশা পাবে, সেটা বড় কথা নয়। যদি এমনও হয় যে বৃহস্পতির দশা আসছে, সেই সময় শনির অন্তর্দশা আসছে, সেই সময় তোমাদের সঙ্গে বিচ্ছেদ হতে পারে বা চলে যেতে পারে। এই হলো ব্যাপার। এটা কয়েকটা জিনিস বলতে পারি যে এই যে সহাবস্থান, গুরু শনি সহাবস্থান, গুরু যদি শনির নক্ষত্র থাকে তাহলেও কিন্তু এটা হতে পারে। কখন আমাদের শত্রুতা আত্মীয়রা করতে পারে, আমি এটা পুত্র দিকে বললাম। পুত্র সুখটাই খুব ইম্পর্টেন্ট বিষয় বলে আমি বলতে চাইলাম। আর ধরা যাক পুত্র রাহুর নক্ষত্রেই আছে, গুরুদেব রাহুর নক্ষত্রে গিয়ে বসেছে, বৃষ রাশিতে গিয়ে বসেছে রাহুর নক্ষত্র। ওখানে রাহুর নক্ষত্র থাকে না, কিন্তু ধরা যাক যে কুম্ভ রাশিতে বসেছে, শতভিসায় বসেছে কুম্ভ রাশিতে। তাহলে গুরুদেব যদি কুম্ভ রাশিতে গিয়ে শতভিসায় বসে, তাহলে তোমার ছেলে রাহুর মতন আচরণ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তোমার ফেভার করবে না, তোমার এগেনস্টে যাবেই, এটা মনে রেখো। এইটাই বলতে চাইছি। ঠিক যদি এটা পঞ্চমভাবে অন্যান্য যে আছে, যেমন ধরা যাক যে পঞ্চম ভাবটা হচ্ছে যে তৃতীয় ভাব ধাতা, মানে আমাদের 3 নম্বর ভাই। তো 3 নম্বর ভাই যদি হয়, আমাদের পঞ্চম ভাব থেকে আমরা দেখি যে আমাদের 3 নম্বর ভাই, মানে প্রথম বড় ভাই, মেজো ভাই
তারপরে যে ভাইটা হয়তো সেজ ভাই বা অন্য কেউ হতে পারে। তো এই 3 নম্বর ভাইটা যদি হতে পঞ্চমভাবে থাকবে, তো এই ভাইটা যদি রাহুর নক্ষত্রে থাকে বা যদি রাহুর সঙ্গে সংযুক্ত করে, তাহলে কিন্তু ওই ভাইটা তোমার এগেনস্টে যাবেই, কোনো সন্দেহ নেই। এই ব্যাপারটাই বলতে চাইছি। তাহলে আমরা কি করে বুঝবো তার নেচারটা কেমন হতে পারে, সে কিভাবে শত্রুতা করতে পারে। রাহুর দশায়, ধরা যাক তোমার রাহুর দশা এসছে, তখন ভাই থেকে শত্রুতা হতে পারে। ধরা যাক যে ভাই যখন রাহুর দশা ভোগ করছে, তখন সে তোমার শত্রু হতে পারে। এইগুলো বুঝতে হবে, সেই জন্মছকগুলোর উপর ডিপেন্ড করে বিচার করে তাহলে বোঝা যাবে যে পরিষ্কার যে কি কখন কার শত্রু হতে পারে, কিভাবে শত্রু হতে পারে এবং কিভাবে শত্রুতা করতে পারে। ঠিক আছে, সে শত্রু হলে ঝুলিয়ে রাখবে, খুঁচিয়ে মারবে, নাকি ওপেন শত্রুতা করবে, নাকি একদম গুপ্তভাবে শত্রুতা করবে, নাকি অন দ্য স্পট করে দেবে, সেই ব্যাপারগুলো নিয়ে ব্যাপারগুলো দেখা যাবে জন্মছক বিচার করে। এবং সেগুলো দেখাটা খুব জরুরি বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের এই বিচারটা করা উচিত। অন্তত পক্ষে আত্মীয় স্বজনরা শত্রুতে কনভার্ট হবে কি না, বা তারা শত্রুতা করলে কেমনভাবে করবে, এইগুলো আমি বলতে চাইলাম আজকের ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাবে কতটা বুঝলে, কেমন বুঝলে। যদি ভালো লাগে তাহলে আগামী ভিডিওতে এই বিষয়ে আরও বড় ভিডিও আনবো।